আওয়ামী লীগ সরকার একজন ফেসিবাদী সরকার, সেই ধর্মের রাসূল বানাইছে মুজিবকে। ৭১-এর ইতিহাস কখনোই শুধুমাত্র আওয়ামী লীগের ইতিহাস না। ৭২ থেকে ৭৫-এ যে শেখ মুজিব একজন স্বৈরাচার, এই ইতিহাস আমাদের থেকে লুকানো হয়েছিল। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের একটা ইতিহাসের সাক্ষী। আমাদের যখন এটা কিছুদিন আগে মুরালটা মুছে ফেলা হয়েছিল, এটা কিন্তু ইতিহাসের একটা অংশ মুছে ফেলার মতো সমান ছিল। আমাদের শেখ হাসিনা যে মুরালটা আছে সেটা রিস্টোর করে আবার রিস্টোর করা হলেও, একই কর্মসূচি পালন করা হলেও কিন্তু মুজিবের মুরালের জন্য একইটা পালন করা হয়নি। তাই আমরা জুলাইয়ের স্পিরিটটা বজায় রাখার জন্য এই কর্মসূচি আজকে করেছি। আমাদের অভিযোগটা হচ্ছে, অভিযোগ বলা শুরু করলে আসলে শেষ হবে না। সে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত সে অনেক কিছু করেছে, সে বাংলাদেশের মানুষের জন্য অনেক লড়াই করেছে, তার অবদান কখনো কেউ অস্বীকার করেনি। কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত মুজিবের যেসব কর্মকাণ্ড, তার স্বৈরাচারী আচরণ, এগুলো কিন্তু কোনো মিডিয়া এখন পর্যন্ত রিপোর্ট করেনি বা করার সাহস পায়নি। কারণ আওয়ামী লীগ সরকার সব কিছু চাপা দিয়ে, তার ভুল ত্রুটি, রাজনৈতিক যেসব ব্লান্ডার, সব কিছু কিন্তু চাপা দিয়ে তাকে একজন ঈশ্বর বানিয়ে সবার কাছে উপস্থাপন করতে চেয়েছিল। সে যে কোনো ঈশ্বর না, তার সে যে কোনো মহান নেতা এককালে ছিল। কিন্তু আমাদের কিন্তু এখন অনেক জনগণ জানে না মুজিব আসলে কি কি করেছে। সে বাকশাল গঠন করেছে, সে জহির রায়হানের গুমের জন্য সে দায়ী, সে বিহারি গণহত্যার ক্রেডিট দিতে চায়নি, সে অনেক কিছুই করেছে আসলে বলে কিন্তু শেষ হবে না। আর এই মুজিবের হেড্রেটটা অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে হাসিনার কারণে। হাসিনা সরকার যেভাবে মুক্তিযুদ্ধ আর শেখ মুজিবকে পুঁজি করে যেভাবে তারা এতদিন ধরে 15টা বছর ধরে মানুষের উপর অত্যাচার করেছে, যেভাবে টাকা দিয়ে তো আসলে উন্নয়নের হিসাব করা যায় না। মানুষের খুশি হতে হয়, জনগণকে হ্যাপি থাকা লাগে, সে তাদের আরামের ঘুম লাগে। এই 15 বছর কয়েকজন আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে পার পেয়েছে, কেউ জেলে গিয়েছে, কেউ কোনো না কোনোভাবে চাকরিচ্যুত হয়েছে, কেউ কোনো না কোনোভাবে আয়নাঘরে গিয়েছে, কেউ গুমের শিকার হয়েছে। ইতিহাস বানায় ফেলা হয়েছে কখনোই শুধুমাত্র মুজিব পরিবারের ইতিহাস না, সেটা গণমানুষের ইতিহাস। সেখানে অনেক লিডারশিপ ছিল, প্রত্যেকটা লিডারশিপকে সুকৌশলে সরায় ফেলা হয়েছে। আমরা এটার বিরুদ্ধে। সুতরাং জাতির জনক, একটা জাতির কখনোই একটা জনক থাকতে পারে না। আমরা বিভিন্ন দেশে দেখেছি ফাদার্স অফ দ্য নেশন, একটা নেশনের ফাদার্স থাকে, কোনো একটা ফাদার ইউজুয়ালি থাকে না। বাংলাদেশে এটা ইতিহাস নিয়েও ব্যবসা বাণিজ্য করা হয়েছে। আমরা সেই ইতিহাসের সঠিকভাবে তুলে ধরতে চাই দেশের জনগণের। আওয়ামী লীগ একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম মুক্তিযুদ্ধ, এবং সেটা একটা ইন্ডাস্ট্রি বানাইছে। সেই ধর্মের রাসূল বানাইছে মুজিবকে। তো আমরা সেই ধর্মের রাসূল যে, তারে কেন আমরা জুতা নিক্ষেপ করবো না? আপনি আরো ফিগার দেন যারা রাসূল বানাইছে, আমরা তারও জুতা নিক্ষেপ করি দেন। হাসিনারও তো নিক্ষেপ করছে। আওয়ামী লীগ এরকম বানাইছে যে মুক্তিযুদ্ধ একটা ধর্ম, সেই ধর্মের অংশীদার শুধুমাত্র আওয়ামী লীগ এবং মুজিবকে যারা পূজা করে, তাদেরই খালি এই দেশে বেঁচে থাকার অধিকার আছে, আর কারো বেঁচে থাকার অধিকার নাই। এই ধর্মকে কেন আমরা জুতা পিটা করবো না? আমরা এখন একটা সাম্যবাদী এবং এমন একটা বাংলাদেশ চাই যেখানে